নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩ এপ্রিল শুক্রবার। চলে আসলাম আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে প্রচণ্ড গরম পড়ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তার পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক তাপপ্রবাহ আমরা লক্ষ্য করতে পারছি। আগামী কিছুদিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও শিলাবৃষ্টি এবং ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলেই জারি কমলা সতর্কবার্তা এবং উত্তরবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। তো আপনাদের জেলায় এখন কি পরিস্থিতি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউপির মধ্যে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। তার পাশাপাশি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, একটি ঘূর্ণবর্ত রয়েছে, সেটার প্রভাবেও কিন্তু জলীয় বাষ্প প্রচণ্ডভাবে প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে। মনে করুন মোটামুটি এই পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করতে পারছেন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেখুন এদিকে বঙ্গোপসাগরেও নিম্নচাপ তৈরি হয়েছে। শ্রীলঙ্কাতেও বৃষ্টিপাত হচ্ছে, ব্যাঙ্গালুরুর দিকেও কিন্তু ব্যাপক তাপপ্রবাহ চলছে। আহমেদাবাদ, যোধপুর এবং গুজরাট উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং কত তারিখ থেকে হবে এবং আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, এটাই প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছি। তারপরে আস্তে আস্তে বিস্তারিত আমি আপডেটে জানিয়ে দেবো আপনাদের। তো প্রথমেই আমি আজকে যেটা আপডেট, আজকে শুক্রবার, আজকে তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রথমে বলে রাখি, আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই কদিন বৃষ্টিপাত থাকতে পারে বন্ধুরা। শনিবারও কম থাকলেও রবিবার থেকে সেটার পরিমাণ আস্তে আস্তে বাড়বে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি, শনিবারে আরও শক্তিশালী হবে, আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে প্রথমে, তারপরে উত্তরবঙ্গে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রবিবার নাগাদ উপরের দিকে পাহাড়িবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। এদিকে বিহারের দিকে হবে, দার্জিলিং, গ্যাংটক, জয়গাঁও, আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে দার্জিলিং, তারপরে হচ্ছে রংপো, ওদলাবাড়ি, রাবাংলা এই সমস্ত অঞ্চলে। আলিপুরদুয়ারেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রবিবারেও আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। একদম রায়গঞ্জ পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে ঝড় বৃষ্টি থাকবে। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে এবং সোমবার থেকে যেটা হচ্ছে 6 তারিখ থেকে কিন্তু আসল পরিবর্তন আমরা শিলচর, ইম্ফলের দিকে দেখতে পারবো। কলকাতার সমস্ত অঞ্চলেই কালবৈশাখী থাকবে। কলকাতার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, কুতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান এবং বাঁকুড়া। সোনামুখীতেও হবে, খুলনা, এদিকে বরিশাল, এদিকে মাদারীপুর বা ঢাকা, চাঁদপুরের কাছাকাছি সম্ভাবনা রয়েছে। সোমবার যেটা থাকবে, সোমবারের পরে যেটা থাকবে মঙ্গলবারে যেটা আপডেট, মঙ্গলবারে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে এবং আমাদের ত্রিপুরাতে। কুমিল্লা, হাতিয়া, মোগলা, বরিশাল, চাঁদপুর, ফেনী এই সমস্ত অঞ্চলে লাল সতর্কবার্তা এবং বিশাল বড় বড় কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে। তার পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারবো কলকাতার আমরা ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, মহিষাদল, তারপরে কন্টাই, তারপরে এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ, তারপরে এদিকে আসাম, ত্রিপুরা, এদিকে চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি এবং কালবৈশাখী লক্ষ্য করা যাবে। 7 তারিখে কালবৈশাখীর দাপট থাকবে। 8 তারিখে যেটা থাকছে, 8 তারিখেও ঝড় বৃষ্টি আমরা গোটা পশ্চিমবঙ্গেই পাবো। 8 তারিখে ঝড় বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে, কোনো জেলা বাদ পড়বে না। 8 তারিখ পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চল, বসিরহাট সংলগ্ন অঞ্চল, বাংলাদেশ বর্ডার, কৃষ্ণনগর, রাজশাহী, মালদা, এদিকে হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, তারপরে হচ্ছে বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ডিমাপুর, বঙ্গাইগাঁও সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। 8 তারিখে ঝড় বৃষ্টি থাকার পর 9 তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে রেড অ্যালার্ট জারি হবে 9 তারিখে। 9 তারিখে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের জঙ্গলপাড়া থেকে শুরু করে ডোমজুর, কলকাতা, মহেশতলা, উলুবেড়িয়া, জয়পুর, কোলাঘাট, পাঁশকুড়া এবং এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, মিজিলপুর, ক্যানিং,
বসিরহাট, তারপরে উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমি নামগুলো বললাম, তার মধ্যে জেলার নামগুলো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং বীরভূম, বর্ধমান, সালার, বহরমপুর, তারপরে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে। 9 তারিখে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। 9 তারিখে সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, কোচবিহার, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে ফালাকাটা, তারপরে বীরপাতা, রামশাহী, তারপরে এদিকে বানারহাট বলে আছে, ওদলাবাড়ি আছে, সেবক আছে, মিথিলি আছে, তারপরে হচ্ছে কালচিনি আছে, আলিপুরদুয়ার আছে, সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 9 তারিখে ঝড় বৃষ্টি যাওয়ার পরে 10 তারিখ থেকে আবার পরিবর্তন থাকবে আমাদের রাজ্যের আবহাওয়ার। আবারও কিন্তু তাপমাত্রার একবারে ঊর্ধ্বমুখী থাকবে, সেখানে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। আজকের তাপমাত্রা কত দেখে নিই। আজকের তাপমাত্রা যদি থাকে, মোটামুটি দেখতেই পাচ্ছেন এই অঞ্চলে 38 ডিগ্রি সেলসিয়াস, চন্দ্রকোনার কাছাকাছি। কলকাতাতে 38 থেকে 37 ডিগ্রির কাছাকাছি, মালদাতে 38 ডিগ্রির কাছাকাছি তাপপ্রবাহ, 39 ডিগ্রি চলে আসছে তাপমাত্রা ধুলিয়ানের কাছাকাছি। সমস্ত অঞ্চলে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। কালকের তাপমাত্রা সেম থাকবে, 38 থেকে 39 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় 33 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের তাপমাত্রা কমই থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। তারপরে উত্তরবঙ্গে রবিবারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি আরও বাড়বে। এবং দক্ষিণবঙ্গে মোটামুটি যদি থাকে 38 ডিগ্রি সেলসিয়াস। তারপরে মোটামুটি দক্ষিণবঙ্গে প্রায় কলকাতাতে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে সমস্ত অঞ্চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবারও আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী কিন্তু বৃষ্টির সাথে সাথে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। যেখানে কিনা 38 ডিগ্রি ছিল, সেখানে কিনা 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভাবছেন 10 ডিগ্রি কম বেশির কাছাকাছি হয়ে যাচ্ছে। তাপমাত্রা এভাবে চেঞ্জ হবে। দেখুন বৃষ্টিপাতের প্রভাবে, বৃষ্টির জন্য দেখুন তাপমাত্রা কিন্তু 24-25-এর কাছাকাছি থাকবে। 10 তারিখ থেকে তাপমাত্রা আবার 29-30-এর কাছ থেকে পৌঁছে 38-39 কাছে পৌঁছে যাবে 11 তারিখ নাগাদ। 11 তারিখে এবং 12 তারিখে তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে 36-37। 13 তারিখ থেকে আবার 39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা। 14 তারিখও সেম থাকবে, মানে তাপমাত্রা ব্যাপক হারে বাড়বে। লাস্ট যদি আমি 17 তারিখে দেখি, 17 তারিখে তাপমাত্রা কত, সেটা 35 থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। তো এখনো পর্যন্ত আমরা 4-5 দিনের আপডেট যেটা থাকছে সেটাই ধরি, তারপরে আপডেট এখন ধরছি না, কারণ আগে 5 দিন যেভাবে আপডেটটা দিচ্ছি সেভাবে আগে হোক, তারপরে পরবর্তী 5 দিনের আপডেটটা আপনাদেরকে দেব। মোটামুটি যেটা মঙ্গলবার পর্যন্ত থাকছে, বুধবার বৃষ্টিপাত থাকছে। আর বৃষ্টিপাতের প্রভাবে ব্যাপক কিন্তু শিলাবৃষ্টি থাকবে। আমি আবারও বলছি, শিলাবৃষ্টি থাকবে বন্ধুরা, ব্যাপক কিন্তু শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে। আর এর জন্য কিন্তু আগাম সতর্কবার্তা দেওয়া থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবার যদি আমি বৃষ্টির পরিমাপ করি, তাহলে কত পরিমাণ বৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে জানাচ্ছি। মোটামুটি বৃষ্টির পরিমাণ যদি থাকে, শুধু আমরা ট্র্যাক করব শনি থেকে বুধ পর্যন্ত যে ধরি, মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেশি থাকবে, নদিয়া ডিস্ট্রিক্ট এবং আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তারপরে হচ্ছে কলকাতা মেন টাউন, তারপরে আশেপাশে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, কিন্তু আপনার গুয়াহাটি, বঙ্গাইগাঁওর কাছে আবার ভারী বৃষ্টি। তারপরে আসামের সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টি, কোনো জেলায় বাদ পড়বে না, আসামের সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টি থাকবে। আর হচ্ছে ত্রিপুরাতে প্রায় মোটামুটি মাঝারি বৃষ্টি ধরে রাখুন। ভারী বৃষ্টি হবে ত্রিপুরার ঠিক এই অঞ্চলটা, চট্টগ্রাম বর্ডার সংলগ্ন অঞ্চল, এদিকে বেগুড়া, খুলনার কাছাকাছি ভারী বৃষ্টি থাকবে। এর পরবর্তী যে সময় 10 তারিখ পর্যন্ত বৃষ্টিটা ডবল হয়ে যাবে, সেখানে কিনা 50 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে কিছুটা কম, আর উত্তরবঙ্গের উপরের দিকে যে অঞ্চল, মানে উত্তরবঙ্গের দিনাজপুরে কিছুটা কম থাকলো, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সঙ্গে ভারী শিলাবৃষ্টি। গ্যাংটক, সিকিমও কিন্তু ভারী শিলাবৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া চলবে। 10 এবং 11 তারিখে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে চলবে। আর পশ্চিমী ঝঞ্ঝা এর পরেও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে, আমাদেরকে তৈরি থাকতে হবে। তো আমাদের সাবধান থাকতে হবে 6, 7, 8, 9, 10, 11 এই কদিন কিন্তু রাজ্য জুড়ে শিলাবৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তারপরে আর আগামী 5 দিন আবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। 10 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে ঝড় বৃষ্টি থাকবে।
তারিখ থেকে স্পেল শুরু হবে, 10 তারিখ পর্যন্ত চলবে। তো সমস্ত অঞ্চলেই শিলাবৃষ্টি থাকবে। শিলাবৃষ্টির জন্য সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে। আর বঙ্গাইগড় হচ্ছে ধুবড়ি, দিনহাটা। দিনহাটা অঞ্চলটা অনেকটাই গুরুত্বপূর্ণ, সেখানে কিনা সব থেকে বেশি কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ থাকতে পারে। তো আশা করি বুঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।